আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যাচ্ছি নোয়াখালী অর্থাৎ আমাদের গ্রামের বাড়িতে। দীর্ঘ 13 বছর পর আমি যাচ্ছি। আমার ফ্যামিলির সবাই কম বেশি যাওয়া আসা করে, বাট কিছু কারণে আমার যাওয়া হয় না। অনেক বছর সেই ছোটোবেলায় গিয়েছি, আর এবার যাচ্ছি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে। মাহাদের বাবা যেতে পারছে না, অফিসিয়াল কিছু কারণে ও ছুটি পায়নি। তো আমি, আম্মু, ভাইয়া ওনাদের সাথে যাচ্ছি মাহাদি মাইমুনাকে নিয়ে। এই তো আমরা বাসে উঠে গিয়েছি। ওই দিন প্রচণ্ড রোদ ছিল, অনেক গরম ছিল। আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম এবং খুব টেনশনেও ছিলাম। আমার বাবু দুইজনই কখনো আসলে ওরকমভাবে ট্রাভেলস করেনি। আমি রীতিমতো সবসময় ঢাকাতেই থাকি, তো আমি যেরকমটা চিন্তা করেছি ওরা কতটুকু ট্রাভেল করতে পারবে, আসলে আমার ওই চিন্তাটা দূর হয়ে গিয়েছে। কারণ আম্মু ভাইয়ার সাথে ছিল। আসলে ফ্যামিলির সাথে থাকলে সব কিছুই সম্ভব। তো দীর্ঘ 5 ঘন্টার জার্নির পরে আমরা নোয়াখালী এসে পৌঁছে গেছি। বসুরহাট নেমে আমরা ওখান থেকে রিকশায় করে এই তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। অনেক বছর পর গ্রামের প্রকৃতি, গ্রামের আলো বাতাস সত্যি মনোমুগ্ধকর। আসলে গ্রাম যত সুন্দরী হোক, অনেকের কাছে গ্রাম অনেক প্রিয়, কিন্তু আসলে আমি 2 দিন বা 3 দিনের বেশি আসলে গ্রামে স্টে করতে পারি না। আমি ঢাকা পাগল একটা মেয়ে, আমি ঢাকায় না আসলে আমার আসলে প্রাণ ফিরে পায় না। তো এই তো দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর আমরা বাসায় পৌঁছে গেছি। বাসায় পৌঁছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি ফ্রেশ হয়ে। ফুপি নদীর মাছ রান্না করেছিল, পুকুরের মাছ রান্না করেছিল, তারপর দেশি মুরগি রান্না করেছিল। তো যাক আলহামদুলিল্লাহ, এটা ছিল তারপরের দিন ভোরবেলা। আমি আসলে ফজর নামাজ পড়তে উঠে আমার আবহাওয়াটা খুবই ভালো লাগছিল এবং কি গ্রামের দৃশ্যটাও খুব ভালো লাগছিল। আর এই দুটো ক্যাট হচ্ছে আমার ফুপি পালে, ওরা অনেক বেশি কিউট। একজনের নাম ডরিমি, একজনের নাম সম্ভবত পুচি। তো ওরা আসলে খুব ভালো। ওরা দুইজন সারাক্ষণ খেলাধুলা করে, মারামারি করে। এই তো আমার সকালবেলাটা এভাবেই শুরু হয়েছে। যেহেতু অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়েছি, ফুপি আদর আপ্যায়নে কোনো দিক দিয়ে কমতি রাখিনি আলহামদুলিল্লাহ। আমার বাবা মারা যাওয়ার পর থেকে গ্রামে গেলে ফুপিদের কাছে অনেক বেশি আদর পাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই তো ফুপি আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছে। আমরা নাস্তা খেয়ে, চা খেয়ে আমার বড় ফুপিরা যেহেতু পাশাপাশি থাকে, তো এই ফুপির ঘর থেকে এসে আমি দেখি যে মাহাদি মাইমুনা একা একা খেলছে। আসলে যতদিন ওরা গ্রামে ছিল আমাকে এতটা বিরক্ত করেনি আলহামদুলিল্লাহ। ওরা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। আসলে খোলামেলা পরিবেশ পেয়ে খুব আনন্দে ছিল, খেলাধুলো করছিল। বড় ফুপি পায়েস রান্না করেছিল, খুব মজা ছিল। এই জন্য একটু ভিডিও ক্লিপস নিয়েছিলেন, ততক্ষণে আমি অনেকটা খেয়ে ফেলেছি। আর এই তো আমার ছোটো চাচু গাছে উঠেছে ডাব পাড়ার জন্য। প্রতিবারই বাড়িতে গেলে চাচু আমাদেরকে অনেক বেশি আদর করে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে বাকিটা দেখাবো। আল্লাহ হাফেজ।